হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা ন্যাচারাল ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকেই শুরু করলাম। দেখো যে এখনও বিছানা ছাড়িনি, বিছানায় রয়েছি। বিছানাটা তুলবো, তোলা হয়নি এখনও। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। চলো আমি একটু কাজবাজ গুছিয়ে নিই। তো সকালবেলা উঠে বিছানাগুলো তুলে ঘরগুলো ঝাড় দিয়ে আমি এখন যাব একটু হাঁটতে। আজকে লেট হয়ে গেছে, তবুও যাব, বেশি এখন হাঁটবো না। তারপরে এসে বাকি কাজগুলো করব। তো এখন যাচ্ছি আমি একটু হাঁটতে। তো বন্ধুরা, আমি হেঁটে চলে এসেছি, মানে বাড়ির সামনের রাস্তায় আমি হাঁটি, বেশি দূরে যাই না। বারবার করে আর কি এ মাথা ও মাথা হয়তো 10 বার করি। আসা মানে শুধু আসা যাওয়া দিয়ে 20 বার হয় আর কি। তো হেঁটে চলে এসেছি আর এসে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। এখন চলে এসেছি রান্নাঘর, মানে রান্নাঘর পরিষ্কার করতে। তো ওই যে গ্যাস পরিষ্কার করে নিচ্ছি। আমার টেবিল ক্লথটা না, মানে নষ্ট হয়ে গেছে, বাজারে যাওয়া হচ্ছে না, আনাও হচ্ছে না। তো দেখো কলপারে কতগুলো বাসন, এখন বাসনগুলো মেজে নেব। তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সকালে সমস্ত কাজ আমার হয়ে গেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্না বসাতে। দেখি কি রান্না করা যায়, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি আর দেখি কি আছে। দেখো এখানে ফ্রিজে মাছ ছিল, এখানে যে চিংড়ি মাছ আছে, আর এটার ভিতরে কি মাছ দেখি, এই যে এখানে আছে ভোলা মাছ। তো ভোলা মাছের সর্ষে পোস্ত দিয়ে একটু ঝাল করব আর চিংড়ি মাছ দিয়ে দেখি কি রান্না করা যায়। তো তোমরা সঙ্গে থাকো, আমি আজকে কি কি রান্না করছি দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই যে এখানে কি বলো তো, এগুলো ওলের ডাঁটা। এই আজকে ওলের ডাঁটা ভাজা করব চিংড়ি মাছ দিয়ে। দেখেছো, আমার বাড়ি সবাই খুব ওলের ডাঁটা ভাজা বা ওলের ডাঁটা যে হলো রেসিপি সবাই খুব ভালো খায়। চলো প্রথমে ওলের ডাঁটাটাকে কেটে নিই। একদম মানে কচি। প্রথমে যে ছুলে নিয়েছি, এবার কেটে নেব। মানে সকাল দিয়ে দুপুর দিয়ে একবারেই করে নিয়েছি। এখানে আছে ওলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে, এটা আছে গাটি কচু চিংড়ি মাছ দিয়ে, আর এখানে আছে শস্য পোস্ত দিয়ে ভোলা মাছের ঝাল। তো এই হচ্ছে আজকে আমাদের সকাল থেকে দুপুর দুবেলার মেনু। আমরা সকালে এই যে এখন খেয়ে নিচ্ছি।
খেয়ে নিয়ে তো অনেক কাজ আছে, তো ওর বাবা এখনও খেতে আসেনি, ছেলে আর আমি এই যে বসে পড়েছি খেতে। তো বন্ধুরা সকালে রান্নাবান্না হয়ে গেছে, এখন একটু খাওয়া দাওয়া করে নেব। বসে পড়েছি যে খেতে ভাত নিয়ে, দেখো। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, আজকে কে পুজো দিচ্ছে। আজকে আমার ছেলেকে বললাম বাবা একটু পুজোটা দিয়ে দে, তো ওই আজকে পুজো দিয়ে দিচ্ছে। আমার এদিকে একটু কাজ ছিল, তো দেখো ওই যে সুন্দর করে গুছিয়ে কিন্তু পুজো দিতে পারে, আর ও কিন্তু সমস্ত কাজই খুব সুন্দর করে করতে পারে। তো এই যে পুজো দিচ্ছে, অনেক দিন পরেই আজকে দিচ্ছে পুজো। ভাবলাম বিকেলবেলা একটু পার্লারে যাব, তো দেখো কি অবস্থা, দেখো। তো বিকেলবেলা তো আর বেরোতে পারলাম না, তার জন্য ভাবছিলাম ঘরে বসে কি করব। তো বন্ধুরা ফ্রিজে ছিল অনেকটা খেজুরের গুড়, তো ভাবলাম মুড়িও আছে, একটু মোয়া বানিয়ে ফেলি। তো দেখো এই যে খেজুরের গুড় আচ্ছা এখনও ভালো আছে। তো বন্ধুরা সারাদিন বাড়িতে কাজবাজ করে এই যে সন্ধেবেলা কাকিকে সঙ্গে নিয়ে যাচ্ছি দেবাশিসদের বাড়িতে, মানে এনবি ব্লগ দেবাশিসদের বাড়িতে। আমার একটু চ্যানেলের সমস্যা হচ্ছে জানো তো, আমার প্রতিদিন 10 থেকে 12টা 11টা করে সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে। কেন যাচ্ছে কি কারণ, তার জন্যই দেবাশিসদা বললো যেতে, তাই আমি আর কাকি এই যে বেরিয়ে পড়েছি। তো চলো দাদার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন দেখো আমরা দেবাশিসদের বাড়িতে বসে আছি। দেখো দাদার ঘরটা দেখো, এই যে দাদার মনিটর, ওখানে এই চেয়ারে বসে দাদা ভিডিও এডিট করে। আর এই যে দাদার বেড, আমরা দাদার বেডেই বসে আছি। আর সঙ্গে সঙ্গে আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। দাদার বাড়িতে আসলে কিছু না কিছু আমাদের খেতে দেবেই, খাও। তো দাদার থেকে কাজ করে নিলাম, দাদাকে চ্যানেলটা দেখালাম। তারপরে দাদার বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম ছেলের জন্য কিছু খাতা কেনার ছিল তার দোকানে। তো দেখো এই যে এই দোকানটা ঝাউডাঙ্গা রোডে, একদম রোডের পাশেই, আর এখানে পাইকারি দোকান, পাইকারি দামেই দেয়। যেহেতু আমি রিল ধরে খাতা কিনি, তার জন্যই এইখান থেকেই পাইকারি দামেই খাতাগুলো কিনি। তো আমি এখান থেকে এক রিল অঙ্ক খাতা আর বাংলা খাতা নিয়ে নিলাম, আর সঙ্গে কিছু তুলি। ঠিক আছে, তোমরা দোকানটা একটু দেখে নাও। এটা একদম ঝাউডাঙ্গা রোডের, একদম যশোর রোড থেকে ঝাউডাঙ্গা রোডে ঢুকেই বা হাতে দোকানটা, ঠিক আছে। তো ওই যে বই কিনে নিয়ে চলে এসেছি। তো এখন কাকি যাবে একটু মাছ বাজারে, চলো কাকির সঙ্গে মাছ বাজারে যাই। তো বন্ধুরা চলো, আমার যাওয়ার পথে আমাদের বাজার যেটুকু পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমাদের চাঁদপাড়া বাজার কিন্তু অনেক বড়। ভালো আছো?
তো আজকে ছিল হাটবার, আর এই যে মার্কেটটাই দেখছো আমি ঢুকেছি, এটা শুধুমাত্র হাটবার করেই বসে। আর আমাদের ওপাশে যে মাছ বাজার সেটা কিন্তু অনেক বড়। তোমরা যদি বলো তাহলে কিন্তু একদিন আমাদের পুরো বাজারটাই ঘুরে দেখাতে পারি তোমাদেরকে। হ্যাঁ, বোম্বে ইলিশ, বোম্বে ইলিশ এইগুলো না, ছোটোগুলো না, ছোটোগুলো খেতে ভালো হবে। কাকি এখান থেকে একটা ইলিশ মাছ কিনলো, ভীষণই দাম আর ভালোও না ইলিশগুলো। দেখো এখানে শঙ্কর মাছ ছিল, আমি একটু শঙ্কর মাছ নিয়ে নিলাম এখান থেকে। ও 2 প্লেট মোমো দেবে তো বাইরে নিয়ে যাবো। তো আমাদের বাজার করা হয়ে গেলে চলে এলাম মোমো খেতে। আর বাজারে আসলে এই দোকান থেকে আমি মোমো নিই, খুব ভালো বানায় এরা। এই দাদা বৌদির মোমোর দোকান খুব সুন্দর করে। তো এখান থেকে আমি 2 প্লেট মোমো নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমাদের বাজার মানে আমার আসা যাওয়ার পথে আমি যতটা তোমাদেরকে দেখাতে পেরেছি দেখিয়েছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি, দেবশিসদের বাড়িতে গেছিলাম, সেখান থেকে বাজারে গেছি। এই যে দেখো বাজার করেছি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।